বলছিলাম। এই নিয়ে আমার জীবনের কাহিনী শুরু। এখন আমার এমনই অবস্থা দিদি, হাজবেন্ডও দেখে না, এখন ওর অন্য মেয়ের সাথে রিলেশন আছে, অন্য জায়গায় আছে। আমাদের সাথে প্রায় 3 বছর কোনো রিলেশন নেই। আমি আমার বাবা মায়ের কাছেই আছি এখন। তোমার এত শরীর খারাপ আর তোমার স্বামী সেটার কোনো খোঁজ খবর রাখছেন না? না দিদি, আমি এর মাঝেও মানে একবার আমি অজ্ঞান হয়ে গেছিলাম বিকেল 5টা থেকে, তারপর দিন সকাল 7টা পর্যন্ত আমার ছেলে আমার হাজবেন্ডকে ফোন করেছিল, বাবা মায়ের শরীর খারাপ। আমার হাজবেন্ড তখন বলল যে আমি নাকি নাটক করছি, আমার ছেলেকে বলেছে এইভাবে। তোমার ছেলের কত বয়স? জুলাইয়ের 7 তারিখ হলে 10 বছর ভর্তি হবে। 10 বছর হবে। সেও একটু বড় হয়েছে, সেও বুঝতে, সেও যখন ছোট থেকে এসছে। ওই যে আমার ছেলে। ও, নাম কি? সুদীপ গড়াই। সুদীপ। আমি সুদীপটা। আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে। বাহ। বাড়ি থেকেই দিয়েছে, আমরা পালিয়ে যাইনি। লাভ জানলা দিয়ে উড়ে বেরিয়ে চলে গেছে। এমন ফোন করে গালিগালাজ করছে দিদি, আমি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে 10 বছর পরে। ভালো করেছো। দেখো, আমরা একা এসছি, একা যাব, তাই তো? সুতরাং কারোর উপর নির্ভর করব কেন? আমরা নিজেরটা নিজেই দেখে নেব। এমন পরিস্থিতি দিদি, এইরকম অবস্থায় যখন ছেলের 5 বছর বয়স, ওই অবস্থায় আমি কাজ করতে গেছি। আমাদের বিডিও অফিস থেকে যেখানে আমাদের নিয়ে যাওয়া হয়েছে সেলাই সেন্টারে, পাঁচাল সেন্টারে, আমি 3 মাস ট্রেনিং করেছি। হ্যাঁ, সেলাই। তুমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার এত যখন গুণ আছে, হ্যাঁ, ঠিক করে ডাক্তার দেখাও। আর সরকারি হাসপাতালে তো অতটা খরচ হয় না। কিন্তু সরকারি হসপিটালে দিদি আমাকে বলেছে এখানে আমরা চিকিৎসা করতে পারবো না, কারণ আমার ব্রেস্টে টিউমার বারবার হয়ে যাচ্ছে, ওটা থেকে রস কাটছে। তাহলে এখন আমি ব্যাঙ্গালোরে চিকিৎসা করাচ্ছি। এই টাকাটা সত্যি আমার খুবই প্রয়োজন। এই টাকাটা পাওয়ার পরে আমি আবার চিকিৎসা করব, সুস্থ হয়ে আমার ছেলেকে মানুষ করতে চাই দিদি। আমিও আশা করব তুমি 1 লাখ টাকা যেতে। আমি সিকিউরিটি গার্ডের কাজ পর্যন্ত করেছি এই শরীর নিয়ে। এখনো এই শরীর নিয়ে আমি বাড়িতে সেলাই মেশিন আছে, পাতা সেলাই করি আমি। তুমি আজকে ভালো করে খেলো। অল দ্য বেস্ট। ওকে দিদি। রাধাকে নিয়ে শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। এটা দিয়ে কি হবে? টাকা উড়বে। ওরে বাবা, সব জানে। আর এটা কি? টাকা ধরতে হবে। যত টাকা ধরতে পারবে 1 মিনিট সময়ের মধ্যে সেই টাকা তোমার। ওকে, চলো এবার চলে এসো।